ওই যে ওই জায়গাতে দেখেন মানুষটা উঠছে কিভাবে। নর্মাল যেরকম মুদিখানার দোকান আছে না, এখানে আপনি মদ পেয়ে যাবেন। সো দিস ইজ অল ইজ হালাল। হালাল ফুড, ওকে। আই এম ফ্রম বাংলাদেশ। এখানে এক্সারসাইজ করার জায়গা করে দিয়েছে আর তারা খেলাধুলা করছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন? ওয়েলকাম টু নিউ ব্লগস। আজকে এটা হচ্ছে আমার প্রথম দিন আর কি বলতে পারেন, কারণ কালকে তো রাত ছিল। তো আজকে নতুন সকাল নেপালে ঘুম থেকে উঠলাম কেবলই, সবকিছু ফ্রেশ ট্রেশ হয়ে এই জায়গাতে আসছি। এটা হচ্ছে আমার যেখানে আছি, এটা হচ্ছে কমন এরিয়া। এখানে সকালে এসে বসবে এবং গল্প করবে। আজকের প্ল্যানটা এখনো আমি প্ল্যান করিনি যে কোথায় কি করবো না, কোথায় যাবো না যাবো, কি করবো না করবো, এখনো প্ল্যান করিনি। আমি এখান থেকে এখন যেটা প্ল্যান হচ্ছে, আমি এখান থেকে যাব। এখানকার খাবার তো আমার কালকে রাতে অত ভালো লাগেনি, কারণ যে এখানকে আমি বলেছিলাম ফ্রাইড রাইস করতে, বাট ফ্রাইড রাইস তারা কি করছে, ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছে। আর আমি ব্ল্যাক পেপার পছন্দ করি না, ব্ল্যাক পেপার দিয়ে স্বাদটা নষ্ট করে দিয়েছে। তো এখানে একটা মানে থামেলের মাঝখানে একটা হলো মুসলিম কমিউনিটি আছে, মুসলিম রাস্তা আছে, যেখানে আপনার মসজিদ এবং হালাল রেস্টুরেন্ট সবকিছু ওখানে পেয়ে যাবেন। তো আমি ওই জায়গাতে যাওয়ার চেষ্টা করব আজকে। তো এই হচ্ছে এখনকার প্ল্যান। রাত্রে আসার পরে আমি কিছু করতে পারিনি, মানে এত টায়ার্ড ছিলাম। আসার পরে আমি ঘুমিয়ে গেছি, এতটা টায়ার্ড ছিলাম আমি। ঠান্ডাটা এখন অল্প আছে, আমি যেরকম আশা করছিলাম যে অনেক ঠান্ডা পড়বে, আমাকে এক্সট্রা ঠান্ডার কাপড় নিয়ে যেতে হবে, এরকম না। তো দেখেন আশেপাশের আমার এরিয়াটা কেমন। এই যে এখান থেকে কোনো রকমের কোনো ফেস্টিভ্যাল অথবা দেখেন নিচে যে জুম করে আমি, তারা পূজা করছে। যেহেতু এখানে হিন্দু কমিউনিটি বেশি, সেহেতু আপনি এরকম চিত্র সব জায়গাতেই দেখতে পারবেন। নেপাল আমাকে কিছুটা ইন্ডিয়ার ভাইব দিচ্ছে। ইন্ডিয়াতে যেরকম চারিদিকে টেম্পল পূজা হচ্ছে, এরকম ভাইব এখানেও। কারণ যে অবভিয়াসলি নেপালে আপনার হিন্দু পপুলেশন বেশি, মেজরিটি হিন্দু, আর এটা আছে একটা হিন্দু কান্ট্রি। এখন আমি বের হচ্ছি। আজকের আবহাওয়াটা ভালোই আছে, মানে না গরম না ঠান্ডা, বেশি ঠান্ডাও না আর বেশি গরমও না। যে সামনে দেখেন পূজা হচ্ছে। হ্যালো ব্রাদার। So this is your dog? That is next door. Oh, next door. What is happening here? Like rituals. They do this ritual every morning? No. This is a special day. এক ধরনের পূজা হচ্ছে, আর বলছে যে একটা স্পেশাল ডে। যাই হোক, আমি এখন বাজারের দিকে যাই। আর এই জায়গাতে একটা জিনিস কি, যে আমি কুকুরকে দেখে খুব ভয় পাই সব জায়গাতে। আর এইসব পাহাড়ি অঞ্চলে পাহাড়ি কুকুরগুলো অনেক ডেঞ্জারাস হয়, কারণ যে তারা তাদের টেরিটরি যেটা আছে না, এরিয়া, এটাকে প্রোটেক্ট করে। যখন আপনি তাদের কাছে যাবেন, মানে সেই এরিয়ার ভিতরে যাবেন, তখন আপনাকে মানে অ্যাটাক করতে আসবে। তো এটা হচ্ছে আমি খুবই ভয় পাই। আশেপাশের জায়গাটা দেখেন। এই জায়গাটা আপনাদের থামেল এরিয়া, এটা অনেক ফেমাস। আপনারা অনেকে শুনছেন যে কাঠমান্ডু মানেই থামেল, অনেকে আসে, বাঙালি বলেন, মানে অনেক ফরেনাররা থামেলকেই চিনে। আমি শুনছি যে রাত্রের থামেল অনেকটাই ভিন্ন, কারণ রাত্রি 12টার পর থেকে আপনার এখানে অনেকগুলো বার, নাইট ক্লাব, এগুলো আপনি দেখতে পাবেন এবং অনেককে দেখতে পারবেন এনজয় করতে। অনেকটাই ইন্ডিয়ার গলির মতন। আপনারা অনেকে যারা ইন্ডিয়া গেছেন, আপনি যদি নেচার প্রেমী হন, দেখা যাচ্ছে যে আপনি প্রকৃতি ভালোবাসেন, ভালো ভালো দৃশ্য, বিউটিফুল দৃশ্য যদি দেখতে চান, তাহলে আপনাকে থামেলের বাইরে যেতে হবে, তাহলে আপনি ভালো ভালো দৃশ্য দেখতে পারবেন। কারণ এই যে এরিয়াটা আমি উপর থেকে দেখছি, এই এরিয়াটা সম্পূর্ণটা এরকম, মানে ঘনবসতি, গলি, এরকমই। নেপাল অনেকে বলে যে এক্সপেন্সিভ, একটু এক্সপেন্সিভ আছে, যেহেতু এরা ইম্পোর্ট করে আনে, বেশিরভাগ জিনিস এখানে হয় না। এখানে দেখেন, এখানে অনেকে রক ক্লাইম্বিং শিখছে। ওই যে ওই জায়গাতে দেখেন মানুষটা উঠছে কিভাবে। রক ক্লাইম্বিং করার মতন একটা মাউন্টেন ক্লাইম্বিং, দেখে ইন্টারেস্টিং মনে হচ্ছে খেলাটা। 100 রুপি এটা, আর এটা হচ্ছে 20 রুপিস। 185 টাকা খরচ হয়ে গেছে দুইটা মিলে। 185 টাকা বাংলাদেশের 150 টাকা হবে। তো এই কটা জিনিস কিনতে 150 টাকা খরচ। টাকার কথা বলছে আর কি, অনেকে আছে যারা আসবে তাদের একটা আইডিয়া হওয়ার জন্য এখানে আসলে কেমন খরচ পড়তে পারে। I have to go to other side, the Thamel. Thank you very much for your service. তো এখন আমি যাব মুসলিম এরিয়া। এখান থেকে হেঁটে হেঁটে যাব, কারণ এখান থেকে 650 মিটার দেখাচ্ছে, 650 মিটার, 9 মিনিট লাগবে হেঁটে যেতে। মেলের গলি দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। অ্যান্ড লুক এট দিস, কত সুন্দরভাবে সাজাইছে বাড়িটা। মানে উপরে এটা কি ধরনের ফুল, বাট অনেক সুন্দর লাগছে।
আমি জানি না এটা কি ফুল, দেখছেন সুন্দর লাগছে না, অনেক সুন্দর। গলিতে গলিতে আপনার মদের দোকান দেখছেন, এই যে এরকম গলিতে গলিতে এরকম মদের দোকান, এবং আপনার নর্মাল যেরকম মুদিখানার দোকান আছে না, এখানে আপনি মদ পেয়ে যাবেন। মানে এত এরা মদ খায়। আবার উপরে উঠতে হবে। নর্মালি এরকম কুকুর বাংলাদেশে পালা হয়, এখানেও পালছে। কত উঁচু জায়গা দেখছেন, এখান থেকে উঠতে হবে আমাকে, আমি তো টায়ার্ড। এখানে দেখেন জায়গাটা, ও মাই গড, কত নিচে, প্রচুর ভিড় এখানে। আমাকে এখন এই গলিতে ঢুকতে হবে। হোপফুলি এই জায়গাতে হালাল রেস্টুরেন্ট পেয়ে যাব, আর এরকম ট্যুর অপারেটর পেয়ে যাবেন এখানকার লোকাল, তারা আপনাকে এইসব জায়গাতে ভ্রমণ করে নিয়ে বেরোবে। এটা কি জিনিস, এটাও একটা টেম্পল, ওপেন টেম্পল। জায়গাটাকে পরিষ্কার করা দরকার, তারা পরিষ্কার করে না, এই জন্য দেখতে একটু খারাপ লাগছে। বাট যদি পরিষ্কার করে তাহলে অনেক সুন্দর লাগবে। এখানে পানির সময়তে কি হয় জানি না, মানে এত নিচু জায়গা, মেবি ভর্তি হয়ে যায়। ওখানে ড্রেনেজ সিস্টেম আছে। এখন আমি একটা রুম পাইলাম, যেটা 900 টাকা নিল এখানকার টাকা। বাট রুমটা ভালো, ছোট কিন্তু ছোট হলে ভালো, আর অনেক উপরে তো যাই হোক, সব দিক থেকে কমপ্লেন না করে রুমটা ভালো। আমি আপনাদেরকে পরে রুমটা দেখাইবো। বাট এখন আমি এখানকার আশেপাশের এরিয়াটা এক্সপ্লোর করছি। আমি অ্যাকচুয়ালি অনেক অল্প সময়ের জন্য আসছি এখানে, খুবই অল্প সময়, 5 থেকে 6 দিন। কালকে তো চলে গেল, আমার আর মাত্র 5 দিন আছে। এই যে দেখেন এখানকার পাথর, বিভিন্ন রকমের পাথর এবং হাতের কারুকার্য, এখানে সব মালা আর মুখোশ আছে। এই যে ঘুরতে ঘুরতে আমি একটা জায়গাতে আসছি, এখানে দেখেন লেখা আছে, সামনে দোকানটা লেখা আছে এক্স গোর্খা খুকুরি হাউস। এখানে চাকু টাকু বিক্রি করছে। এখানে কত বড় বড় চাকু, তারওয়াল, এগুলো। এরকম একটা দোকান থেকে আমি একটা ক্যাপ কিনলাম। ক্যাপটা কেমন লাগছে, খারাপই লাগছে। ওইটা চেঞ্জ করে এটা নিলাম, কালারটা একটু হচ্ছিল। যাই হোক, এটা নিলাম কারণ যে ময়লা হলেও তেমন শো করবে না। আমি দুটো মিলে একটা শোল্ডার ব্যাগ নিয়েছি আর এটা নিয়েছি, দুটো মিলে 600 টাকা আমি বলছিলাম, তারা রাজি হয়েছিল। বাট টাকা দেওয়ার সময় সে বলছে যে না, এটা 800 টাকা, আমাকে 200 টাকা ফেরত দিচ্ছে। তো আমি বললাম যে এটা কেন, এভাবে আমি হবে না, আমি নিব না। পরে লাস্ট এখানে আরও 50 টাকা বাড়িয়ে নিয়ে এলাম 450। এখানে নিতে গেলে এরকম করবে। চলে আসছি আমার রুমে, অনেকক্ষণ হাঁটছি তো এই জন্য হাঁপিয়ে গেছি। বাট মার্কেটে ঘুরলাম, রাতে বাতে আপনাদের আরও অনেক কিছু দেখাবো। এখানকার ফেমাস হালাল রেস্টুরেন্ট যেটা আছে, এখনো যাওয়া হয়নি। বাঙালি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করছি। রাতের দিকে যখন বের হবো তখন ওখানে খাওয়া দাওয়া করবো। স্পেশালি এখানকার মোমো ট্রাই করবো। বাংলাদেশিতে মোমোসের দাম অনেক বেশি, বাট আমি দার্জিলিংয়ে একবার মোমোস খেয়েছিলাম, আর সেখানকার মোমোস গুলো অনেক সুন্দর। তো এখানে যেহেতু হালাল রেস্টুরেন্ট পাচ্ছি, সেখানে মোমোস বিক্রি করছে। মোমোসের অনেক ক্যাটাগরি আছে, তো আমি এখানে ট্রাই করবো কেমন লাগে। একটু সন্ধ্যার দিকে যাব। এখন রুমটা যদি দেখাতে হয় আপনাদেরকে, দেখেন রুমটা ছোট একটা রুম। এই রুমেরই নিচে 900 টাকা। এই হচ্ছে বিছানা, ছোট একটা বিছানা একজনের জন্য। অ্যাকচুয়ালি একা আসলে পড়তে হয় না, যদি একা রুমে থাকেন তাহলে পড়তে হবে না রুম নিয়ে। বাট আপনি যদি কয়েকজন মিলে যদি আসেন গ্রুপিং ভাবে, তাহলে দেখা যাচ্ছে যে 2000 টাকাতে একটা সুন্দর রুম নিয়ে নিলেন, সেখানে 4 জন মিলে থাকছেন, জন প্রতি 500 করে পড়ছে। এটা হচ্ছে আপনার ইজি। এখানে আরেকটা অপশন আছে, যদি আপনারা হোস্টেলে থাকতে চান। হোস্টেলে থাকতে হলে আপনাকে বাঙ্ক বেড থাকতে হবে, মানে আপনার রুমে 6 জন 7 জন এভাবে থাকবে। বাট আমি প্রাইভেসি যদি আপনার থেকে সমস্যা না থাকে, তাহলে আপনি এটা করতে পারেন। তো আর কথা বলবো না, অনেক টায়ার্ড ফিল করছি। আমি এখন এখানে একটু ঘুম দেবো। তো বের হয়েছি, সামনে একটা মোমোজের দোকান আছে এই পাশে মেবি, এবং এই রাতের থামেল শহরটা, এইটা দেখেন, বাজারটা দেখেন, লাইটিংয়ে অনেক সুন্দর লাগছে। তো ওইখান থেকে মোমোস অর্ডার দিয়েছি। মেনু যেটা বিফের, ওটা হচ্ছে 150। আমি স্টিমটা নিয়েছি, ফ্রাইডটা নিইনি, কারণ যে আমার একটু গ্যাসে প্রবলেম করছে। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি। অ্যাকচুয়ালি এখানে ভিডিও করিনি, কারণ যে আমি অর্ডার দিয়েছিলাম মোমোস,
তো চিকেন মোমোস অর্ডার দিলে ভালো করতাম। তো ওখানে বাফ লেখা ছিল, বাফ BUF। তো আমি ওটাকে বিফ মনে করছি, মানে মহিষের গোস্ত। এই জন্য তো বলি যে এত সস্তা কেন, 150, আর মুরগিটা আপনার 170 নিচ্ছে। এখন এই যে আলমদিনা, এটা হচ্ছে ফেমাস জায়গা, দেখা যাচ্ছে সবাই আসছে। যাই হোক, আমি পরে খাবো আর কি এখানে। এখন এই জায়গাটা ঘুরবো, এটা হচ্ছে মূল প্ল্যান জায়গাটা। আর এখন এখানে এই যে থামেল স্টার ক্লাব ডান্স, এখানে লোকজন ক্লাবে যায়, নাচ করে। যে দেখেন থামেল স্টার ক্লাব ডান্সের। এখান থেকে কোনো জিনিস কেনাই উচিত না, অনেক দাম। আমি যখন খাচ্ছিলাম ওই রেস্টুরেন্টে মোমোস, তখন ওই ভাইটার সাথে, ওখানে ওই হচ্ছে লোকাল এখানকার, ওর সাথে আমি কথা বললাম, মানে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। গল্প করার মাঝখানে তাকে জিজ্ঞেস করি, তো বললো যে আপনি কখনোই এখান থেকে, মানে থামেল থেকে জিনিস কিনেন না। যদি কিনেন তাহলে দেখা যাচ্ছে আপনার অনেক এক্সপেন্সিভ পড়বে, কারণ এখানে এক একটা দোকানের আপনার ভাড়ায় হচ্ছে পড়ে যায় আনুমানিক 2-3 লাখ টাকা ভাড়ায় পড়ে যায়। তাহলে 2-3 লাখ টাকা যদি ভাড়া তারা দেয়, তাহলে ব্যবসা তো তাকে করতে হবে। একটা লোকাল মার্কেটের কথা বললো আমাকে। দেখি যাওয়ার দিন অথবা তার আগের দিন অথবা যাওয়ার দিনই আমি ওই মার্কেটে ঢুকে আমি কিছু বাজার করব বাসার জন্য। এখন আবহাওয়াটা ঠান্ডা আছে, দেখেন এই লোকজনও কম বের হয়েছে। 12টার পরে যারা এখানে পার্টি করবে, ডান্স বারে যে ডান্স করবে, তারা বের হবে। এটা 12টার পরে। তো আমি তো 12টার পর্যন্ত এখানে থাকবো না। আমি জাস্ট এখন আপনাদেরকে নাইটের, মানে রাতের থামেল বাজারটা দেখাচ্ছি আপনাকে, যে রাত্রে কেমন লাগে। ও এই যে সামনে দেখেন একটা চায়না মার্কেটের মতো মনে হচ্ছে। এইসব জিনিসের জন্য জায়গাটা ভালো লাগছে দেখতে। আমি হাঁটতে হাঁটতে এই মার্কেটের এক জায়গাতে আসছি, যেখানে হচ্ছে চাইনিজ হালাল রেস্টুরেন্ট। দেখেন এই যে চাইনিজ হালাল রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম। So this is all is halal. Halal food, okay. আমি কোয়াইট সারপ্রাইজ, মানে এই জায়গাতে যেখানে আপনার মুসলমানের সংখ্যা খুব কম, চাইনিজ হালাল রেস্টুরেন্ট, মানে ক্যান ইউ বিলিভ দ্যাট এখানে চাইনিজ হালাল রেস্টুরেন্ট করছে। হোটেল সব চাইনিজের। মনে হচ্ছে যে আমি চায়নার কোনো এক গলিতে চলে আসছি। রাস্তায় যেতে যেতে এই জিনিসটা দেখা পড়লো। এটা এক ধরনের গোল চত্বর বলতে পারেন। Where are you from, bro? I'm from Bangladesh. Sorry? Bangladesh. Bangladesh. Yeah, and you? China. China. This street is famous for Chinese, huh? Oh, yeah. This is a local Chinese like street. Okay. দেখেন এগুলো হচ্ছে কারুকার্য, সুন্দর। ওয়াও। খাওয়া দাওয়া করে আসলাম, এখানে এক্সারসাইজ করার জায়গা করে দিয়েছে, আর তারা খেলাধুলা করছে। কমন नहीं आ रहा, ठीक से करो ना। और तुम छक्का मारो। 6 हो गया ना। अभी उधर मारेगा। ছেলেবেলা খেলাধুলা করছে, আমি তাদের সাথে একটু ওই করছি। হ্যাঁ এই দেখেন ছেলেবেলা খেলছে এখানে, আমি একটু তাদের সাথে টাইম পাস করছি। এ গয়া সিক্সার। অনেক দিন ধরে ব্যায়াম করেনি, শরীরে জং পড়ে গেছে। কয়টা বাজছে এখন? রাত 9:16। কালকে এখানে থাকবো না, কালকে এখান থেকে চলে যাবো। রাইট, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং নিচে আপনার মতামত জানাবেন, আর অফকোর্স সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।